বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী জিনাত রেহানা আর নেই। 2 জুলাই সকাল 8:30টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 77 বছর। জিনাত রেহানা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। তার মৃত্যুতে সঙ্গীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। 1964 সালে বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত শিল্পী হিসেবে জিনাত রেহানার সঙ্গীত জীবনের সূচনা। পরের বছরই টেলিভিশনের পর্দায় তার গান ছড়িয়ে পড়ে দর্শক শ্রোতাদের হৃদয়ে। 1968 সালে মুক্তি পাওয়া বিখ্যাত গান সাগরের তীর থেকে তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা ও পরিচিতি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। শিল্পী জীবনের পাশাপাশি জিনাত রেহানা ছিলেন উচ্চশিক্ষিত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্স ও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। জিনাত রেহানার স্বামী ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব ও বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক মোস্তফা কামাল সৈয়দ। স্বামীর মৃত্যুর পর তিনি এক ছেলে ও এক মেয়েকে নিয়ে পারিবারিক জীবন কাটাচ্ছিলেন। জোহরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিকেলে তার দ্বিতীয় জানাজা হয় চ্যানেল আই কার্যালয়ের সামনে। পরে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। জিনাত রেহানার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গন হারালো এক অসাধারণ কণ্ঠস্বরকে। তার গান আজও মানুষের হৃদয়ে বেঁচে আছে, বেঁচে থাকবে আরও অনেক দিন। সঙ্গীতাঙ্গনের এই নক্ষত্রের বিদায়ে আমাদের হৃদয় শোকাহত। তার আত্মার মাগফিরাত কামনা করছি। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।